দাদু, তুমি নিজের চোখের চেয়েও আমাকে বিশ্বাস করো, আর আমি তোমায়, নবাব পুত্রকে, সকলকে কেবল ঠকিয়েছি। চুপচাপ থাকলে হবে, পালা কোথায়? গান শুনে বাড়ি যাবো নাকি? সংলাপই বলতে পারে না। কোথায় পালা কোথায়? এতদিনে অর্জন করা সম্মান একদিনে ধুলোয় মিশে যাবে? এ হতে দেওয়া যায় না, আমাকেই কিছু করতে হবে। শীতে আমি লঙ্কাপতি রাবণ, এই স্বর্ণ লঙ্কার অধিকারী হবে তুমি। আমাকে গ্রহণ করো, আমি এসেছি তোমার দ্বারে। দেখুন দেখুন বাবা, দেখুন, ভালো করে চেয়ে দেখুন, শুধু কিরকম চুপ করে আছে। মুখ থেকে একটা রাও বার করছে না, দেখেছেন? দেখেছেন? আচ্ছা আচ্ছা বাবা, আপনি বলুন, এই যদি সত্যিকারের যাত্রা লক্ষ্মী হতো, তাহলে কিন্তু আমাদের কথায় কান্না দিয়ে চুপচাপ নিজের পাঠ করে যেত, চুপচাপ পাঠ করতো, এরকম চুপ করে থাকতো না। কিন্তু আপনি দেখতে, আপনি বাবা, আপনি এখনো চুপ করে থাকবেন? একটা শঙ্কর, শঙ্কর, বাবা না হয় চোখে চশমা পড়ে আছে, কিন্তু তুই তো দেখতে পাচ্ছিস বাবা, তুই দেখ তো, দেখ দেখ, ভালো করে দেখ, চিনতে পাচ্ছিস না? বল। হ্যাঁ, ও তোর বউ সদু, ও তোর বউ সদু, তুই দেখতে পাচ্ছিস না? চিনতে পাচ্ছিস না শঙ্কর? দেখ দেখ। মঞ্চের আলো নিভিয়ে দাও, নিভিয়ে দাও। শুধু তাড়াতাড়ি এসো, এসো এসো। দেখেছেন বাবা, দেখেছেন? পালিয়ে বাঁচবার জন্য কেমন বিরতি নিয়ে নিল, দেখেছেন বাবা? শঙ্কর, তুই দাঁড়িয়ে আছিস কেন হাঁ করে? হ্যাঁ, চল আমার সঙ্গে, চল।
সর্বনাশ, মেজমা শঙ্করকে নিয়ে এদিকেই আসছে। এই যাত্রা লক্ষ্মী হলো আমাদের শঙ্করের বউ সৌদামিনী। যদিও শেষ পর্যন্ত আমাকে এইভাবে ঠকালো। এই যাত্রা লক্ষ্মী হলো আমাদের শঙ্করের বউ সৌদামিনী। আমার সদু দিদি কখনো আমার সঙ্গে এমন ছলনা করতে পারে, কখনো না। সদু, 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 আমার দিকে একবার ফেরো, ঠান্ডা মাথায় একবার আমার কথাটা শোনো। সদু, সদু। আরে ওদিকে যাবেন না, ওদিকে যাবেন, ওদিকে প্রবেশ নিষেধ। মারে প্রবেশ নিষেধ? হ্যাঁ। বাড়ির বউকে এনে মান সম্মান ডোবানো হচ্ছে আর এদিকে প্রবেশ নিষেধ। সরো, সরো বলছে। ওদিকে যাবেন না। আর কি সদু, সদু, তোর জারি জুরি শেষ? এসব কি বলছো মেজখুড়ি? মারে অবাক হচ্ছিস নাকি এখনো অভিনয় করছিস? তুই তো সত্যি কথাটা বলবি না, বলবি না তো সত্যিটা? শঙ্কর, শঙ্কর তুই বলে দে তো, বলে দে তো এটা কে? দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন এই মেয়েটা আমাদের সকলকে ঠকিয়েছে। আমার ছেলে মেয়ে দুটোরই সর্বনাশ করেছে এই মেয়ে। আমি এতদিন চুপ করে বসেছিলাম, কিচ্ছু বলিনি, এটাকে হাতে নাতে ধরব বলে। বল, বল এটাকে, বল, বল দে, বল, বল, বল এটাকে। শঙ্কর, শঙ্কর তুই বল, যদি যদি এ শুধু না হতো, যদি শুধু না হতো তাহলে এতক্ষণে মুখ খুলতো না, খুলতো না মুখ, বলতো না, বলতো না যে না কি বলছেনটা কি, আমি তো যাত্রা লক্ষ্মী, বলতো না? আচ্ছা কিছু বলবি না, চল শঙ্কর। আমি না হয় খুব খারাপ, ছোট খুব খারাপ, কিন্তু বাবা, তোর বড় মা, তোর জ্যাঠা শ্বশুররা, তোর শ্বশুর মশাই তোকে তো খুব ভালোবাসে। তুই তাদের ঠকালি, তাদের ঠকালি শুধু? আর শঙ্কর, শঙ্কর, শঙ্কর কি করেছিল? শঙ্কর তো তোর স্বামী, তুই শঙ্করকেও ঠকালি? হ্যাঁ? কান খুলে একটা কথা শুনে রাখ শুধু, এই মুখ আর দেখাস না। চলে আয় শঙ্কর। শঙ্কর, শঙ্কর ভাই, ভাই একবার আমার কথাটা শোন, আমি তোকে সব বুঝিয়ে বলছি। তুই তো বুদ্ধিমান ছেলে, তুই নিশ্চয়ই বুঝবি ভাই। আমি ভাবছিলাম সধু আর যাত্রা লক্ষ্মী আলাদা। সধু, তুই আমাকে এইভাবে ঠকালি? শঙ্কর, শঙ্কর, শঙ্কর!
কি আছে কি? আরে আলু ছুটছেন কেন? আরে অবশ্যই দেখ দেখ দেখ, আরে তাড়াতাড়ি এই দেখো দেখি শুধু শুধু ধনা ধনা সর্বনাশ হয়ে গেছে। লোকজন তো এই ইট পাটকেল পচা আলু পচা টমেটো সব ছুঁড়ে ছুঁড়ে মারছে। কি হবে এখন? আমি মঞ্চে উঠছি, আমি মঞ্চে উঠে সবাইকে বলছি আর পালা হবে না, আর পালা হবে না। আমাদের বড় ক্ষতি হয়ে গেছে গো পালওয়ান খুড়ো, বড় ক্ষতি হয়ে গেছে। বাড়ির সবাই শুধুকে ভুল বুঝেছে। এই ক্ষতিপূরণ আমি 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 কিভাবে করবো আমি জানি না। পালা বন্ধ হবে না বড়দাদা। আমি একদিন ফুলিকে কথা দিয়েছিলাম, বড়দাদার মধ্যে যখন এত গুণ আছে তখন দেখিস বড়দাদা একদিন না একদিন ঠিক বড় অভিনেতা হবেন, আপনি যাত্রা সম্রাট হবেন। আজ মান চলে গেলে যে সেই মান আর কোনোদিন ফিরবে না। আর তোমার মান, তোমার সম্মান শুধু আমি সারা জীবন যা হোক কিছু করে কাটিয়ে দিতে পারবো, দরকার পড়লে মুটেগিরি করে খাবো, কিন্তু বাড়ির সবাই যে তোমাকে ভুল বুঝছে। যা সর্বনাশ হয়ে যাওয়ার তো হয়ে গেছে বড়দাদা। এমনিতেও এই বাড়িতে আমার আর ঠাঁই হবে না। মুটের কাজ করার থাকলে তো আপনি আগেই করতে পারতেন বড়দাদা, কিন্তু আজ আপনি যাত্রা সম্রাট হচ্ছে। যতটুকু মান বাঁচানোর আমি চেষ্টা করব। আপনি বলুন, যাত্রা হবে। আমি পাঠ করব। না শুনিলাম আমি লক্ষণ বচন, গালি তারে দিলাম কেন অকারণ। না শুনিলাম আমি লক্ষণ বচন, গালি তারে দিলাম কেন অকারণ। সুযোগ পেয়ে আমায় ধরিল রাবণ, সুযোগ পেয়ে আমায় ধরিল রাবণ। লক্ষণে পাঠাইয়া কি ভুল করিলাম, লক্ষণে পাঠাইয়া কি ভুল করিলাম। কেন সাধ করে স্বর্ণ মৃগের তরে দুর্জন মাঝারে নাথেরে পাঠালাম। আপনাকে তো দেখে মনে হচ্ছে গোমুখ। না 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 না, ইয়ে আপনাকে কে বললো? না না, আমি তো পড়াশোনায় খুব ভালো। বেশ তো,
আপনি যখন পড়াশোনায় তুখর, তখন আমার জন্য চিঠি লিখে নিয়ে আসতে হবে। যাত্রা দেখতে আমি খুব ভালোবাসি। ভালোবাসায় পেট কাটা মূর্ধন্য ষ। বাবা, ভালোবাসার যা বহর দেখছি, একেবারে পেট কেটে গেছে, সাথে সাথে মাথাটাও। আপনি একই মিথ্যু, তার উপর মূর্খ। আমি পড়াশোনা করিনি, আমি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলেছি, আমি পচা ছেলে। কিন্তু আমি কি কোনোদিন সদুকে ঠকিয়েছি? কোনোদিন ঠকাইনি আমি সদুকে। কোথায় পেয়েছি সেই চুড়ি? এই যাত্রা লক্ষ্মী হলো আমাদের সঙ্গে সৌদামিনী। আমার সদু দিদি কখনো আমার সঙ্গে এমন ছলনা করতে পারে না। সদু, তুই আমাকে এইভাবে ঠকালি? সদু, এখন কি করবে? কিভাবে বাড়ি ফিরবে সদু? আমি জানি না বড়দাদা, আদৌ কি কোনোদিন আমি বাড়িতে ফিরতে পারবো? ও কি কথা শুধু? তুই তুই তো দাদুকে সব বুঝিয়ে বলবি, উনি ঠিক বুঝবেন, দেখিস। কোথাও না বাবা, তুমি সব বুঝিয়ে বলো ওনাকে। বলবো তো, নিশ্চয়ই বলবো। ও দানা, দানা, এই দেখ বাস্কটা কি ভারী, অনেক টাকা পড়েছে। বড়দাদা, আপনি টাকাটা সবার মধ্যে মিটিয়ে নিন। ধনা, এক্ষুনি বাড়ি চল। যা হয়েছে খুব খারাপ হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। বড় জ্যাঠামশাই, দাদু কি ভীষণ রেগে গেছে? ধনা, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, তুই আমার সাথে বাড়ি যাবি। বড় জ্যাঠামশাই কেবল বড়দাদাকে নিয়ে যাবেন? আমি মিথ্যে বলেছি বলে আমার সাথে কথাও বলছেন না। বাবা, সদুও তো আমাদের সাথে যাবে। সে তার নিজের মতন চলে যাবে, তুমি আমার সাথে বাড়ি যাবে এক্ষুনি। মহাখুড়ি, ওখান থেকে তুমি বাজনদারদের আর ডাকাত দলের টাকাগুলো মিটিয়ে দিও, আর তোমার যা পাওনা আছে সেগুলো গুনে নিও। পালানকুড়ো, তোমার দায়িত্ব কিন্তু ওই আলোর লোকজন আর মঞ্চের লোকজনকে টাকাগুলো ফিরিয়ে দাও, আর তোমার টাকাটা তুমি গুছিয়ে নিও। আচ্ছা আচ্ছা, সে হবে এখন। বাকিরা তো ছেলে মানুষই করেছে, সেটা তো বুঝলাম। তুমি এটা কি করলে নকুল? একবারও জানাবার প্রয়োজন মনে করলে না।
আমরা কি তোমার শত্রুর নকুল? ধনা, পোশাকটা পাল্টে চলে আয়, আমি বাইরে অপেক্ষা করছি। ধনা, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। তুই আমার সাথে বাড়ি যাবি। বাবা, শুধু তো আমাদের সাথে যাবে। সে তার নিজের মতন চলে যাবে। তুমি আমার সাথে বাড়ি যাবে এক্ষুনি। দেখা বুঝবে কে গো যার বুকে কে বাজে, সেই শুধু শুনতে পায় সকল সুরের মাঝে।